আসসালামু আলাইকুম। কন্টেন্ট রাইটিংয়ের কাজটি হলো এই মাকতাবুন অ্যাপে আপনাদের কিছু প্রশ্ন লিখতে হবে, প্রশ্ন এবং তার উত্তর লিখতে হবে। এটা আহ, পড়াশোনার যে সাবজেক্টগুলো আছে, বিসিএস, এইচএসসি, এসএসসি, অষ্টম শ্রেণী, সপ্তম শ্রেণী, পঞ্চম শ্রেণী, এই বিভিন্ন ক্লাসের জন্য আপনাদের প্রশ্ন লিখতে হবে। এখন সেটা আমরা কিভাবে লিখব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। প্রথমে মাকতাবুন অ্যাপটা ইনস্টল করলে আপনারা এরকম ইন্টারফেস পাবেন। কন্টেন্ট রাইটিংয়ে আপনারা আগ্রহী হলে মাকতাবুন অ্যাপের লিঙ্কটা আপনাদেরকে আমি পাঠিয়ে দেব। এখন মাকতাবুন অ্যাপটি ইনস্টল করার পরে আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে আমরা নোটস এবং এখানে নোটসের মধ্যে গিয়ে আমরা যে ছোট প্লাস আইকনটি আছে, এখানে আমরা মাইন্ড র্যাক, তারপরে নতুন নোট অথবা একটা বই লেখার জন্য আমরা নিতে পারি। তো আমাদের এখনকার কাজটি হলো শুধুমাত্র প্রশ্ন লেখা, প্রশ্ন এবং উত্তর। তো এখানে সেজন্য আমাদের নতুন একটি মাইন্ড র্যাক নিতে হবে। মাইন্ড র্যাক বলতে একটা সাবজেক্টের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় বা পুরো সাবজেক্ট নিয়ে একটা মাইন্ড র্যাক হতে পারে, বা আপনি যদি শুধুমাত্র একটা অধ্যায়ের সংক্ষিপ্ত কিছু নিয়ে করতে চান সেটাও হবে। তো এখান থেকে নিউ মাইন্ড র্যাক করার পরে ধরেন আমরা এখান থেকে একটা নাম দিব। ধরেন আমরা নাম দিলাম বাংলাদেশ। ক্রিয়েট করলাম মাইন্ড র্যাক। ওকে, বাংলাদেশ নামে আমাদের আগেই এক মাইন্ড র্যাক ক্রিয়েট করা ছিল, যে কারণে আমরা এখানে নতুন মাইন্ড র্যাক ক্রিয়েট হয়নি। এই জন্য আমরা প্রোফাইলে যদি আগে মাইন্ড র্যাক ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র আপনারা যেটা ক্রিয়েট করবেন সেটাই ডিলিট করতে পারবেন, না হলে তো পারবেন না। এখান থেকে বাংলাদেশ এটাকে আমরা ডিলিট করে দিই। এখান থেকে আবার নোটসে গেলাম আমরা, এখান থেকে নিউ মাইন্ড র্যাক করলাম, এখানে নাম দিলাম বাংলাদেশ, বাংলাদেশ ক্রিয়েট। এবার বাংলাদেশ নামে নতুন মাইন্ড র্যাক আমরা আবার ক্রিয়েট করলাম। এখন এই মাইন্ড র্যাকে আমাদের প্রশ্ন লিখতে হবে। মাইন্ড র্যাক ক্রিয়েট করার পরে দেখবেন এইখানে বাংলাদেশ নামে মাইন্ড র্যাক চলে আসছে। এখান থেকে আমরা প্লে করতে পারি ফ্লিপকার্ট বর্ণ, কিন্তু এখন তো কোনো প্রশ্ন নাই, শুধু আমরা সাবজেক্ট ক্রিয়েট করেছি। এই জন্য আমরা এডিটে যেতে পারি, এডিটে গিয়ে এখানে অ্যাড কোশ্চেন করতে পারি, অথবা এখান থেকে নোটসে গিয়েও আমরা সেই বাংলাদেশ নামের মাইন্ড র্যাকটা আমরা এখান থেকে ক্লিক করলে সেম স্ক্রিনই চলে আসবে। এখন এখানে অ্যাড কোশ্চেন করার কয়েকটা প্রক্রিয়া আছে। এখান থেকে আমরা একটা একটা করে কোশ্চেন অ্যাড করতে পারি, অথবা আমরা এমএস ওয়ার্ড বা অন্য টেক্সট এডিটরে লিখে অনেকগুলো প্রশ্ন একসঙ্গে আপলোড করতে পারি, অথবা এআই দিয়েও আমরা প্রশ্ন লিখতে পারি। আমি ধাপে ধাপে দেখাই দিচ্ছি কিভাবে আমরা এগুলো করব, প্রশ্নগুলো লিখব। এখান থেকে ক্রিয়েট নিউ কোশ্চেন আগে করি একটা। এখানে আমরা নতুন কোশ্চেনে আমরা লিখলাম হলো, নূরকে একটু সরাই রাখি। নতুন কোশ্চেনে আমরা লিখলাম বাংলাদেশের রাজধানীর নাম কি, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে। এখানে আমরা সঠিক উত্তরটা 1 নম্বর অ্যান্সার ওয়ানে সবসময় সঠিক উত্তরটা লিখতে হবে, এটা খেয়াল রাখতে হবে যে যেহেতু এটা কুইজের জন্য প্রশ্ন, সেহেতু এটা সঠিক উত্তরটা সবসময়ই 1 নম্বরে লিখতে হবে। এখানে আমরা ঢাকা লিখলাম। এবার দুইটা ভুল উত্তর দিতে হবে, রাজশাহী একটা দিলাম, ধরেন পাবনা। এবার আমরা যদি সেভ করি, এখানে আমাদের অলরেডি একটা প্রশ্ন তৈরি করা হয়ে গেছে।
এখন এই প্রশ্নটা আসলে ইউজাররা কি করবে, আহ, সেটা যদি জানেন তাহলে আপনাদের প্রশ্ন লিখতে সুবিধা হবে। এখানে আমরা আবার যদি হোমে যাই, মাক্তাবন অ্যাপের হোমে গিয়ে বাংলাদেশে ক্লিক করে যদি আমি প্লে করি, দেখেন বাংলাদেশের রাজধানীর নাম কি, এই প্রশ্নটা চলে আসছে। এখান থেকে সঠিক উত্তর ইউজার বাছাই করবে যে সঠিক উত্তর কি, ঢাকা। যেহেতু প্রশ্ন একটাই বারবার চলে আসবে নির্দিষ্ট টাইম, এটা টাইম কুইজ। এখান থেকে আমি যদি ভুল উত্তর দেই তাহলে আমার এখান থেকে লাইভস কাটা যাবে। সঠিক উত্তর দিলে স্কোর বাড়বে। কিন্তু যেহেতু প্রশ্ন একটাই আছে সেহেতু আহ, একটাই বারবার ঘুরে আসবে। এখন এইখানে একটা প্রশ্ন আমরা না লিখে এই প্রশ্নটাকে আমরা অনেক বাড়াবো। এখন আবার নতুন করে আমরা অ্যাড নিউ কোশ্চেন করতে পারি, আর একটা কোশ্চেন, অথবা এআই এডিটে গিয়ে এআই কিভাবে আহ, মানে এপিআই অ্যাড করা লাগে সেটা আমরা এখান থেকে আপনার প্রোফাইলে গিয়ে এখান থেকে এআই এর ক্রেডেনশিয়ালগুলো আপনারা এখান থেকে প্রোভাইডার, মডেল এবং লেভেল, এপিআই কি এখানে অ্যাড করে এআই ইউজ করতে পারেন। অথবা আপনারা বাইরে থেকে কোনো এপিআই, চ্যাট জিপিটি বা জেমিনাই বা এই জাতীয় এআই থেকে প্রশ্নগুলো লিখে নিতে পারেন। তো আমরা আবার প্রশ্নগুলো বাংলাদেশ এক্সাম, এক্সামের আগে, এক্সামের জন্য কোনো প্রশ্ন এখনও নাই। আমি এখানে সরাসরি এআই এডিটে চলে যাই। এখানে আমি এআইকে বলবো যে আমাকে আরও কয়েকটা কুইজ এর জন্য প্রশ্ন লিখে দাও। এখন এটা যদি আমরা এআইকে সেন্ড করি, ও আমাকে আরও কয়েকটা প্রশ্ন লিখে দেওয়ার কথা। হ্যাঁ, আমাকে আরও প্রশ্ন লিখে, জাতীয় ফল কোনটি, তারপরে বাংলাদেশের জাতীয় ফুল কোনটি। ও একটা উদাহরণ প্রশ্ন দেখেছে এবং ওই অনুযায়ী অন্য অন্য প্রশ্নগুলো ও লিখে দিয়েছে আমাকে। এখন কুইজে গেলে আমরা কিন্তু একটা কোশ্চেনই দেখতে পাচ্ছি, কারণ হলো এআই এডিটে এআই লিখে দেওয়ার পরে এটাকে আমরা সেভ করে নিই। এখান থেকে সেভ করতে হবে। সেভ করলে নতুন কোশ্চেনগুলো আমরা এখানে আবার কুইজে পাবো। এখন এই প্রশ্নগুলো চলে আসবে এক্সামে গেলে আমরা নতুন করে অ্যাড কোশ্চেন করার কয়েকটা অপশন পাবো। এখান থেকে অ্যাড কোশ্চেন করলে এখন আছে রাইট, অর্থাৎ কুইজেতে শুধু 4টা প্রশ্ন থেকে বাছতে হবে, কিন্তু একজন শিক্ষক যদি সত্যিকারের পরীক্ষা নিতে চায় যে লিখে উত্তর দিতে হবে, তখন এখানে রাইট লিখে দিতে হবে। তখন এক্সামে গেলে ইউজারকে ওটা লিখে প্রশ্নের উত্তরটি দিতে হবে। এখান থেকে রাইটে আবার অপশন আছে ম্যাচিং, অর্থাৎ কখনো কখনো প্রশ্ন হতে পারে যে বামের সাথে ডানের উত্তর মিলাও, এরকম কোশ্চেন থাকে। এখান থেকে অ্যাড পেয়ার করলে আপনি বাড়াইতে পারবেন, ডিলিট করতে পারবেন। এখানে কখনো কখনো অ্যারেঞ্জ কোশ্চেন থাকে, অর্থাৎ একটা প্রশ্ন থাকে একটা যে আপনি ভুল করে দিলেন, এখানে একই শব্দ একটা সেন্টেন্স আলাদা আলাদা করে লিখে দিতে পারেন। এটা আপনারা এক্সপেরিমেন্ট করে দেখবেন। কন্টেন্ট রাইটিং এর কাজ এটি, এই প্রশ্নগুলো আপনাদের লিখতে হবে, কিন্তু এই প্রশ্নগুলো হতে হবে অবশ্যই কোনো না কোনো ক্লাসের অথবা বিসিএস এর অথবা এইচএসসি এসএসসি অথবা কোনো সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী কিংবা পঞ্চম শ্রেণী, কোনো না কোনো একাডেমিক ক্লাসের প্রশ্ন হওয়া লাগবে। এবং যখন আপনারা এই মাইন্ড একটা ক্রিয়েট করবেন, অথবা অবশ্যই মাইন্ড ক্রিয়েট করার সময় এখান থেকে মাই মাইন্ড ক্রিয়েট নতুন করতে পারেন, অথবা এখান থেকে নোটসে গিয়ে যখন আপনারা একটা মাইন্ড ক্রিয়েট করবেন, নিউ মাইন্ড এই মাইন্ড রেকের নামটাও ওই ক্লাসের বা যেন বুঝতে পারে যে এটা সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ের প্রশ্ন, অথবা বিসিএস এর বাংলাদেশ বিষয়ের প্রশ্ন, অথবা
বিসিএস ইংলিশ প্রশ্ন, এই বিষয়গুলো আপনাদের এখানে লিখে দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কিন্তু এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে বিনা দ্বিধায় প্রশ্নগুলো জিজ্ঞেস করুন, আমরা উত্তর দেব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।